গ্রহ নক্ষত্রে কুপ্রভাব থেকে কী করে বাঁচবেন আজকে আমি সেই নিয়ে আলোচনা করব। দেখুন, প্রত্যেকের জীবনে একটা গ্রহ নক্ষত্রের প্রভাব থাকে। কারো কারো জীবনে গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবে ফলে তার জীবন উন্নতি হয়, সংসারে আয় বৃদ্ধি হয়, শ্রীবৃদ্ধি হয়, বাড়ির লোকজনের শরীর স্বাস্থ্য ভালো থাকে, জীবনটা খুব একটা সমস্যার মধ্যে দিয়ে যায় না। মানুষ যা চায় সেটাই মানুষ পেয়ে যায়। ঠিক ঠিক সময় ঠিক ঠিক হয়ে যাওয়া, বিবাহ, চাকরি বাকরি, বিবাহ, সব কিছু, পড়াশোনা, মনের মতো জীবন যাকে বলে। আর যদি কারোর গ্রহ নক্ষত্রের দশা খারাপ হয় তাহলে কিন্তু তার জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা। সমস্ত কাজে দেশে বাধাপ্রাপ্ত হয়, চেষ্টা করা সত্ত্বেও কিন্তু সুফল পাওয়া যায় না। আমি আজকে বলবো, এই যে গ্রহ নক্ষত্র যখন খারাপ প্রভাব আপনার জীবনে আসবে বা পড়বে, এটা প্রত্যেকের জীবনেই কম বেশি পড়ে থাকে। কারোর সবসময় সারা জীবন একরকম যায় না, উত্থান পতন থাকে। তো এই উত্থানের সময় বা পতনের সময় কী করে নিজেকে স্থির রাখবেন, কী করে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, মেধাকে কাজে লাগিয়ে আপনি সেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করবেন, সেই নিয়ে কিছু কথা বলবো। অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে কোনো অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলতে আসিনি। গ্রহ নক্ষত্রের দশা বলতে আমাদের জীবনের প্রত্যেকের একটা খারাপ সময় থাকে। এই খারাপ সময়গুলোকে আমাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পার করতে হয়। অর্থাৎ এই খারাপ সময়ে নিজের মনটাকে স্থির রেখে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজের মেধাকে কাজে লাগিয়ে আমাদের সেই কার্যসিদ্ধি করতে হয়। প্রত্যেকের জীবনে বিভিন্ন রকম রাশির প্রভাব থাকে। রাশির কুপ্রভাবের ফলে মানুষের যেমন জীবনে দুর্যোগ নেমে আসে, অনেক কিছু অনিষ্ট হয়। আবার রাশির সুপ্রভাবের ফলে কিন্তু মানুষের উন্নতি হয়, আর্থিক উন্নতি হয়, শারীরিক মানসিক উন্নতি হয়। তো যখন আমাদের অবস্থা ভালো থাকে দেখবেন, তখন কিন্তু আমরা ভগবানকে খুব একটা ডাকি না। যখন আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু আমরা ভগবানের শরণাপন্ন হই। ভগবান, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে দেখো। যখন আমাদের অবস্থা ভালো থাকে না, তখন কিন্তু আমরা অনেকেই ধরাকে সরা জ্ঞান করি। একটু যদি অর্থ হয়ে যায়, সে অর্থের দম্ভে সাধারণ লোককে সাধারণ লোক বলে মনে করি না, তাদেরকে অপমান করি, অসম্মান করি নিজের অর্থের লোভে, দম্ভের লোভে। তো সেই সুযোগটাই কিন্তু উপরওয়ালা সুযোগ নেয়। অর্থাৎ তিনি আমাদের জীবনে কিছু মূল্যবোধ শেখানোর জন্যই কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের পাঠান, যাতে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে আমরা নিজেকে প্রস্তুত হয়ে নিই আগে থাক থেকে। কারণ মানুষের কিন্তু জীবনটা অনিশ্চিত। কেউ কিন্তু জানে না তার ভবিষ্যতে কি আছে, কেউ কিন্তু জানে না তার ভবিষ্যতে তার সঙ্গে কি হতে চলেছে। তার প্রেডিকশান করতে পারা যায়, এটা হতে পারে, কিন্তু হবেই যে 100% কেউ সেটা বলতে পারে না। তাই এই ওপরওয়ালার সঙ্গে নিজেকে যুদ্ধে না লাগিয়ে, বরঞ্চ কুসময় যখন আসবে, অর্থাৎ যখন খারাপ সময় আসবে, তখন কিছু নীতিগত শিক্ষা ভগবান আমাদের দিয়ে থাকে, সেই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। তো এই সময়টার মধ্য দিয়ে যখন আপনারা যাবেন, তখন অবশ্যই নিজের মাথাটাকে আগে ঠান্ডা রাখবেন। যে কোনো পরিস্থিতিতে বিচলিত হওয়াটা কিন্তু স্মার্ট লোকের বা স্মার্ট ব্যক্তির লক্ষণ নয়। যে ব্যক্তি নিজেকে যে কোনো অবস্থাতেই অবিচলিত রাখতে পারে, সেই কিন্তু মানুষ। অর্থাৎ যার মান আর হুঁশ দুটোই আছে। আর যে মাথা গরম করে ফেলে, অহেতুক বাজে কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে তার, যাকে তাকে কটু মন্তব্য করে, গালাগালি মন্দ করে, যখন অবস্থা খারাপ হয়, মাথা ঠিক রাখতে পারে না, তিনি কিন্তু কোনোদিনই কার্যসিদ্ধি করতে পারবেন না। কারণ তার মধ্যে সেই ধৈর্য শক্তিটা নেই। আমাদের প্রত্যেকের মধ্যে উপরওয়ালা ধৈর্য শক্তি দিয়েছেন, এটা আমাদের মধ্যে জন্মের পর থেকেই তৈরি হয়ে যায়, এক নির্দিষ্ট সময় পার করার পরে। সেটাকে যারা নিজের যোগ্যতা দক্ষতার মাধ্যমে, নিজের বুদ্ধির মাধ্যমে জাগাতে পারে, তারাই কিন্তু জীবনের প্রতিটা পদক্ষেপে জয়ী হয়। আর যারা জাগাতে পারে না, সঠিক সময় ব্যবহার করতে জানে না, তারাই কিন্তু জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়। তারা প্রতি পদে পদে ব্যর্থ হয়। এমনকি ব্যর্থতা থেকেও তারা শিখতে পারে না। ব্যর্থতা কিন্তু আমাদের শুধুমাত্র কষ্ট দেয় না, আমাদের কিছু নীতিগত শিক্ষা দিয়ে যায়। যে আমরা সময়ের সঠিক ব্যবহার করি না, সঠিক লোকের সঙ্গে সঠিক ব্যবহার করি না,
জীবন অনেক কিছু শেখার আছে, জানার আছে, সেগুলোকে আমরা সঠিক আয়ত্ত করতে শিখিনি। জীবন দর্শনটা আমাদের মধ্যে এখনও আসেনি। সেইগুলোকে শেখানোর জন্যই কিন্তু ভগবান আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে পাঠান, যে কী করে যখন খাদ্যাভাব দেশে দেখা দেবে তখন কি করে অর্থ বাঁচিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে বর্তমান সময়ে অল্প ভক্ষণ করে জীবন কাটানো যায়, কি করে বিলাসবহুল জীবন ত্যাগ করে সাধারণ মাটির মানুষের মধ্যে জীবন কাটানো যায়। মানুষের অবস্থা সারা জীবন এক থাকে না। তাই এই পরিস্থিতি মোকাবিলা করার জন্যই কিন্তু ভগবান আমাদের এই উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু এই কঠিন পরিস্থিতি দেন। তাই যখন আপনার ভাগ্য খারাপ যাবে কখনোই ওপরওয়ালাকে দোষারোপ করবেন না, বরং ওপরওয়ালাকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়াচ্ছেন, আপনাকে কিছু শেখানোর জন্য, আপনাকে কিছু দেখানোর জন্য। আপনি হয়তো সেটা ভুলে যাচ্ছেন, আপনাকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে তোমার সামনে খুব কঠিন পরিস্থিতি আসছে, নিজেকে তৈরি করো, নিজেকে প্রস্তুত করো। দেখবেন আপনার মধ্যে এই মনোভাব যখন আসবে যে আগামী দিনে দিনটা খুব খারাপ আসছে, আর অর্থের ইনকাম না করতে পারলে আমার পেট চালাবো কী করে, বা ঠিকমতো লেখাপড়া না শিখলে ভবিষ্যতে আমি রোজগার করব কী করে, বা আমার দৈনন্দিন জীবনে কি আমার নেই সেটাকে ভবিষ্যতে আমাকে কী করে রোজগার করে অর্থ উপার্জন করতে হবে, সেই চিন্তা যদি মনের মধ্যে না আসে আমরা কখনোই কিন্তু শিখতে পারবো না। তো ভগবান এই কঠিন পরিস্থিতি দেয়া মানে যখন আর্থিক অবনটন দেয় মানুষের মধ্যে, তখনই কিন্তু এই কঠিন পরিস্থিতি আমাদের মধ্যে উদয় হয়। দেখবেন অর্থই কিন্তু অনর্থের মূল। অতিরিক্ত অর্থ যেমন ভালো নয়, তাই অর্থ একদম না থাকাটাও কিন্তু ভালো নয়। দুটোই কিন্তু ব্যাপক ক্ষতিকারক। অর্থ না থাকলে জীবন অনেক কিছু পাওয়া যায় না, আর অর্থ বেশি হয়ে গেলে কিন্তু রাতের ঘুম চলে যায়। সবটাই কিন্তু সামঞ্জস্যের মধ্যে থাকা খুব জরুরি। যেটুকু আয় ততটুকু ব্যয়, এর বেশি কিন্তু নয়। আর যারা আজকে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ, তারা যদি এই কথাগুলো মনে রাখেন যে কঠিন পরিস্থিতি এলেই আমাকে অবিচলিত থাকতে হবে না, আমাকে মাথা গরম করতে হবে, আমাকে লোককে দোষারোপ করতে হবে, উপরওয়ালাকে দোষারোপ করতে হবে, একদমই নয়। বরঞ্চ উপরওয়ালাকে আপনি প্রার্থনা করুন যেন ভগবান তিনি আপনাকে শক্তি দেন, এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য তিনি আপনাকে শক্তি দেন, অপার যেন করুণা প্রদান করেন, আপনার মধ্যে যেন সেই শক্তি বৃদ্ধি হয়, আপনি যেন কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিজেকে তৈরি করতে পারেন। তবেই দেখবেন এই করুণ পরিস্থিতি সৃষ্টি হলে বা জীবনে যখন খারাপ অবস্থা আসবে তখন নিজেকে দোষারোপ না করে নিজের কাজের দিকে ফোকাস করবেন। দেখবেন আপনার মধ্যে যে খামতিটা আছে, আপনার মধ্যে যে কমতিটা আছে, সেটাকে আপনি সহজেই ভরাট করতে পারছেন। নিজের মধ্যে সেই কমতিগুলো, সেই খামতিগুলোকে নিজেকে আইডেন্টিফাই করতে জানতে হবে। কি আপনার মধ্যে নেই যার জন্য আপনার আজকে অবস্থা হলো, আপনাকে কি করতে হবে, আপনাকে কি করলে এই পরিস্থিতি মোকাবিলা আপনি করতে পারবেন। একটু বুদ্ধিটা বের করুন, দেখবেন আপনার মধ্যে যে অপার শক্তি রয়েছে সেটাকে আপনি উপলব্ধি করতে পারবেন। ভগবান সবাইকেই সাহায্য করে, আমরাও ভগবানের প্রাণ, ভগবানের সন্তান। আর একজন কোটিপতি ব্যবসায়ী, সেও কিন্তু ভগবানের সন্তান। আপনার মনে হতে পারে তিনি ভগবানের আশীর্বাদ পেয়েছেন তাই আজ কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছেন, আর আপনি ভগবানের অভিশাপ পেয়েছেন আজ গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন। না, সবটাই পূর্বজন্মের কৃতকর্মের ফল অনুযায়ী হয়। তাই আজকের দিনে আপনার অনুরোধ যে কঠিন পরিস্থিতি এলে কখনোই বিচলিত থাকবেন না, বরঞ্চ সেই শক্তির মোকাবিলা করার জন্য নিজেকে প্রস্তুত করুন, তৈরি করুন যে আমি এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করবই, আমাকে কেউ হারাতে পারবে না, আমি এই অবস্থা থেকে নিজেকে উন্নতি করাবই। এই যে মনে যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটা যতটা বেশি থাকবে আপনার মধ্যে, দেখবেন কঠিন পরিস্থিতি যতই আসুক আপনি বিচলিত হবেন না, সমস্ত সময়ে সমস্ত অবস্থাতেই নিজেকে মানিয়ে নিতে পারবেন।